यम यम वापि स्मरन् भावं तजत्तन्ते कलेवरम तं तमेवैति कौन्तेय सदा तद्भाव भावित। শ্রীমদ্ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের ষষ্ঠতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন। আবার বলি, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ আমরা যে ভাব স্মরণ করতে করতে একটা জন্মের দেহ ছেড়ে চলে যাই, মানে আমাদের আত্মা আমাদের দেহ ছেড়ে চলে যায়, যে ভাব স্মরণ করতে করতে পরবর্তী জন্মেও আমরা সেই ভাবেতেই জন্মগ্রহণ করি। অর্থাৎ পূর্বজন্মের সাথে বর্তমান জন্ম ইন্টারলিঙ্কড। ভগবান শ্রীকৃষ্ণের ভাষায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন যে পূর্বজন্ম আছে এবং এই যে জন্মটা আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্মে যে এসেছি, সেটা কিন্তু পূর্বজন্মের আমার শেষ মুহূর্তের যে ভাবটা আমি ত্যাগ করেছিলাম সেই ভাবটাকে নিয়েই এই জন্মে এসেছি। মানে সেটা ইনকমপ্লিট ছিল কিন্তু আমার বিগত জন্মে, গত জন্মে, সেটাকে কমপ্লিট করার জন্যই ভগবান আমাকে পাঠিয়েছেন এই জন্মে। এই জন্মে আমার জন্মগ্রহণ হয়েছে সেই ভাবটাকে কমপ্লিট করার জন্য। সহজ সরল ফর্মুলা। আজকে অত্যন্ত গূঢ় তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব, যার ভূমিকা ছিল এটা। সেই বিষয়টা হলো পাস্ট লাইফ রিগ্রেশন। পাস্ট লাইফ রিগ্রেশন। আমার অনেক ক্লায়েন্ট জানতে চেয়েছেন এই বিষয়, অনেক দিন ধরেই জানতে চাইছেন যে এই বিষয়ে কিছু ভিডিও যদি আমি করি। তো দেখুন, আসলে এটা অত্যন্ত গূঢ় তত্ত্ব, অত্যন্ত গূঢ় তত্ত্ব। তাই দয়া করে স্কিপ না করে, একটুও স্কিপ না করে পুরোটা দয়া করে দেখবেন। প্রথমে বলি যে এই পাস্ট লাইফ রিগ্রেশনটা হলো আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু দুঃখ আছে, আক্ষেপ আছে, বেদনা আছে, প্রত্যেকেরই আছে, কম কিংবা বেশি। তো আমাদের ভগবানের প্রতি একটা অভিযোগ থাকে, ইন জেনারেল একটা অভিযোগ থাকে যে ভগবান তুমি আমাকে এত কষ্ট দিলে, কত লোকে তো কত ভালো আছে, আমার বেলায় এত কষ্ট, এটা কি তুমি ঠিক করছো? ওই যে সেই ভূপেন হাজারিকার একটা গান আছে না, পৃথিবী ইতিহাসের নাট্যকার কি বিধাতা পুরুষ, যেই হোক নাটক লেখার মতো নেই তার হাত, এ নাটকের ইতিহাস লিখতে গিয়ে দিনকে করেছে সে রাত। তো বিশ্বাস করুন, আমি তো হিউম্যান বিং রে বাবা, সাধারণ একটা হিউম্যান বিং, আমারও মনের মধ্যেই অভিযোগ ভগবানের প্রতি, আমার আরাধ্য দেবের প্রতি, আমার গুরুদেবের প্রতি এসেছিল। কিছুদিন আগে পর্যন্ত সেটা স্টে করছিল। তার কারণ হলো আমার জন্ম আশ্রমে, আশ্রম জীবনে বড় হয়েছি, আশ্রম পরিবেশে বড় হয়েছি। ফলে ছোটবেলা থেকেই আরাধ্যদেবকে কি চোখে দেখতে হবে, কি করতে হবে না করতে হবে, এর শিক্ষা পেয়েছিলাম। আশ্রম পরিবেশেও শিক্ষা পেয়েছিলাম, আমার বাবার থেকেও শিক্ষা পেয়েছিলাম। আমার বাবা বেসিক্যালি খুব ঠাকুর ভক্ত মানুষ ছিলেন। আমার বাবাকে যারা চেনেন তারা জানেন আমার বাবা খুব ঠাকুর ভক্ত মানুষ ছিলেন। আমি তার ছেলে হয়েও তার নখের যোগ্য হতে পারিনি, একটা একদম অতি বাস্তব কথা। তো সেই বাবা আমাকে ছোটবেলায় কিছু জিনিস শিখিয়েছিলেন যেগুলো আমার সারা জীবন মনে আছে এবং মনে থাকবে, বাকি জীবনটাও মনে থাকবে। বাবা শিখিয়েছিলেন আমাকে যে বাবা প্রতিদিন বাড়ি থেকে যাওয়ার সময় ঠাকুরকে বলে যাবে কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ, তার কৃপা নিয়ে যাবে সাথে করে, ফিরেও তাকে কিন্তু জানাবে যে কোথায় কি ঘটলো না ঘটলো, তার দয়াতে ভালো মন্দ যা কিছু হোক, আনন্দ দুঃখ বেদনা যা কিছু হোক, সব তাকে এসে জানাবে, কিন্তু যত রাতই হোক তাকে সব জানাবে। কিন্তু তো এই বাবার এই কথাটা, এই ফর্মুলাটাই বলছি, এটা আমার সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। এটা আমি কন্টিনিউ করে এসেছি, করে যাচ্ছি, করে যাব। তো এটাও সত্যি কথা, অনেকের মতো আমারও একই কথা, যে আমি জ্ঞানও তো কোনো পাপ করিনি। হ্যাঁ, অজ্ঞানও তো অনেক পাপ করেছি, কিন্তু জ্ঞানও তো আমি কোনো পাপ করিনি। কিন্তু একটা সময় আমার লাইফের একটা ফেজে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো, ভয়ঙ্কর বিপর্যয়, যা বলে বোঝাতে পারবো না। একসাথে ত্রিফলার মতো
তিনটে বিপর্যয় একসাথে একযোগে নেমে এলো। ওই যে কথায় আছে না ইংলিশে, মিসফরচুনস নেভার কাম অ্যালোন। খুব দামি কথা, বিপদ কখনো একা আসে না। আমার জীবনও তাই হলো, তিনটে বিপদ একসাথে ত্রিফলার মতো আমাকে আক্রমণ করলো, এবং তিনটেরই ওজন অনেক বেশি, যেটা আমার পক্ষে সহ্য করা অসম্ভব ব্যাপার। আমার কেন, কারোর পক্ষে সহ্য করা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এই ধাক্কাটা খাওয়ার পর আমি এতটাই ভেঙে পড়েছিলাম। আর ওই যে বাবা শিখিয়েছিলেন, হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু ঠাকুর। মনে রাখবে, আমি তোমার বাবা হতে পারি, কিন্তু আমারও বাবা উনি, তোমারও বাবা উনি, সবার বাবা উনি কিন্তু। তাই হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু উনি। তোমার দুঃখ, অভিযোগ, ব্যথা, বেদনা সব উনাকেই জানাবে। তো সেইটা করে আমি আমার আরাধ্য দেবকে দিনের পর দিন দোষী করে গেছি, একদম ক্লিয়ার কনফেস। কোনো এতটুকু আমার মনের মধ্যে কোনো জটিলতা নেই। আমি ওপেন ফোরামে আজকে ওপেনলি এই কথাটা বলছি। কাকে পাবো সামনে, আমি তাকেই ধরলাম যে হে প্রভু, ছোটবেলা থেকে তোমাকে এতটা মেনে আসি, এতটা ভালোবেসে এসেছি, এতটা ভালোবেসে, আর তুমি আমাকে এত শাস্তি দিলে। আমি কি এটা ডিজার্ভ করি ঠাকুর? তুমি বলো, আমি কি এটা ডিজার্ভ করি? দিনের পর দিন প্রশ্ন করেছি। তো ওই যে ফেসটা যখন যাচ্ছে, সেই সময়টায় আমি একটা টার্ম খুঁজে পেলাম নেট দুনিয়ায়, সেটা হলো পাস্ট লাইফ রিগ্রেশন। এটা কিন্তু আমি 3 বছর আগের কথা বলছি, পাস্ট লাইফ রিগ্রেশন। এবার ওটা নিয়ে আমি পড়াশোনা শুরু করলাম, গভীরভাবে অধ্যয়ন শুরু করলাম পাস্ট লাইফ রিগ্রেশনের উপরে। অনেক জ্ঞানী গুণী মানুষদের আর্টিকেল, নানান রকম ইউটিউব দেখে আর্টিকেল গুলো পড়ে বোঝার চেষ্টা করলাম পাস্ট লাইফ রিগ্রেশনটা কি। তো দেখলাম পাস্ট লাইফ রিগ্রেশনটা হলো ধ্যানের মাধ্যমে আরাধ্য দেব বা আরাধ্য দেবীর কাছে প্রার্থনা করা, যাতে তিনি দয়া করে আমার পাস্ট লাইফে আমি কি ছিলাম, কি অন্যায় করেছিলাম, যার প্রারব্ধ হিসেবে আমি এই জন্মে এত কষ্ট পাচ্ছি, সেটা যদি তিনি দয়া করে দেখান। এটাই তার কাছে নিয়মিত প্রে করা, ধ্যানের মাধ্যমে। কিন্তু এবার দেখুন, উচ্চকোটির সাধক যারা, তারা তো ধ্যানেতেই তাদের উত্তর পেয়ে যান, কিন্তু আমরা তো উচ্চকোটি কি, আমরা তো সাধকই নয়, চেষ্টা করে যাচ্ছি, সাধনার চেষ্টা করে যাচ্ছি আমরা। তো আমরা সেই সাধন মানে ধ্যানের উত্তর পাবো না, আমরা ধ্যানটা করে যেতে হবে, উত্তরটা হয়তো পাবো স্বপ্নের মাধ্যমে, হয়তো পাবো স্বপ্নের মাধ্যমে। এবার অনেকে বলবেন সেখানে, এটা তো স্বপ্ন মানেই তো সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডের ব্যাপার। অনেকে বলবেন এটা তো প্রফেসর সিগমন্ড ফ্রয়েডের গল্প এগুলো। না না, তার কারণ হলো আনকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ডে সেটাই স্টোরেজ হয়ে থাকে ব্রেনে, যে বা যাদের সম্পর্কে আপনি ভাবছেন বা তাদের সঙ্গে কোনো ডিল করছেন, তাদের কথাই কিন্তু আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে থাকে ব্রেনে। কিন্তু এই যে স্বপ্নের মাধ্যমে পাস্ট লাইফ রিগ্রেশন যেটা আপনি জানতে পারবেন, সেটাই কিন্তু এমন কিছু মানুষকে আপনি দেখবেন যারা এই জন্মে দেখছেন, তারা পূর্বজন্মেও ছিল আপনার সাথে, কিন্তু এই জন্মে তাদের সাথে দীর্ঘদিন কোনো আপনার যোগাযোগও নেই, তাদের সম্পর্কে আপনার কোনো চিন্তা ভাবনাও নেই। হঠাৎ একদিন, অকস্মাৎ একদিন স্বপ্নের মাধ্যমে আপনি তাদের দেখতে পাবেন, এবং তাদের বিচরণ কিন্তু পূর্বজন্মেও ছিল, আপনার সাথে তাদের লিঙ্ক ছিল। কিন্তু এই ইন্টারলিঙ্কটা, গত জন্মের সাথে এই জন্মের যে ইন্টারলিঙ্কটা, সেটাই আপনি তাদেরকে দেখতে পাবেন। সেখানে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বা আনকনসিয়াস মাইন্ডের তাই কোনো গল্প নেই। এবার আসছি পাস্ট লাইফ রিগ্রেশনের পদ্ধতিটা কি। এই পদ্ধতিটা হলো ওই যে বললাম, প্রকৃত ধ্যানের মাধ্যমে নিয়মিত প্রে করে যাওয়া, যে হে প্রভু, আমাকে পাস্ট লাইফে আমার কি দোষ হয়েছিল, সেই দোষগুলো দয়া করে তুমি আমাকে দেখাও, জানাও। তো এটা যেহেতু আমার ভক্তির প্যারামিটারে আমার ভক্তিটা খুবই কম, সেরকম ভক্ত আমি নই, তাই আমার 3 বছর সময় লেগেছে। বিশ্বাস করুন, মন খুলে সত্যি কথা বলছি, আমার 3 বছর সময় লেগেছে। 3 বছর পর হঠাৎ ওয়ান ফাইন মর্নিং, মানে ভোরবেলা একদিন স্বপ্নে দেখতে পেলাম একটা অদ্ভুত সিনেমার মতো একটা রিল, যেখানে আমিও প্লে করছি, কিন্তু দেখলাম যে আমি কি কি করে এসেছি, একদম জাস্ট লাইক সিনেমা। এবং তাতে
বেশ কিছু মানুষকেও দেখলাম যারা এই জন্মেও আছেন, কিন্তু তারা আমার ভাবনাতেও নাই, তারা আমার চিন্তাতেও নেই, তাদের সাথে কোনো ডিলিং এ জন্মে নেই, কিন্তু গত জন্মে তারা ছিলেন, এ জন্মে তাদের চিনি, বহুদিন আগে হয়তো তাদের সাথে দেখা হয়েছে। তো তাদেরকে নিয়েই সেই সিনেমাটা আমি দেখলাম ভোরবেলায় টানা। আমার মনে হয়, আমি স্বপ্নেতে তো সময় গোনা সম্ভব নয়, মনে হয় অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিট বা হয়তো 45 মিনিট, 1 ঘন্টার কম, অবশ্যই 1 ঘন্টার কম, এরকম একটা স্বপ্ন আমি দেখলাম। এবং আমার গায়ে এখনো লোম খাড়া হয়ে উঠছে বলতে গিয়ে। স্বপ্নটা এত স্পষ্ট, বিশ্বাস করুন। স্বপ্ন দেখলে কি হয়, আমরা হয় সকালবেলায় উঠে কি স্বপ্ন দেখেছি ভুলে যাই অনেকে, অনেক সময় আমারও হয়, আপনাদেরও হয়। অনেক স্বপ্ন কিছুদিন পরে ভুলে যাই, কিন্তু এই স্বপ্নটা এত তাজা, এত টাটকা, এত সজীব যে এই স্বপ্নটা না আমি কোনোদিন ভুলবো না। ফার্স্ট টু লাস্ট স্বপ্নটা আমি বর্ণনা দিয়ে যেতে পারি, কিন্তু এখানে স্বল্প পরিসরে আজকে আমি স্বপ্নের ব্যাখ্যাটা দেব না। শুধু আমি একটাই কথা বলি, স্বপ্নের শেষ অধ্যায়, মানে যেখানে এন্ড হলো স্বপ্নটা, সেটাই দেখলাম যে আমি একটা বিশাল বড় শিব মন্দির, তার তলায় দাঁড়িয়ে আছি। স্বপ্নটা আমার ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে বসলাম, এত ঘাবড়ে গেছি যে আমি যে জলটা নিয়ে খাবো আমি খেতে পারছি না, এত ঘাবড়ে গেছি স্বপ্নটা দেখে। মানে এত তরতাজা স্বপ্ন চোখের সামনে দেখেছি। এবার অদ্ভুত ভাবে কোইন্সিডেন্স এটা বলতে পারেন, যে ওই যে বললাম ভগবানের কথাটা, ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন যে গত জন্মে আমরা যেখানে ছেড়ে যাই আমাদের ভাবনাটাকে, সেইখানেই জন্মগ্রহণ করি। তো দেখুন, এই স্বপ্নে আমি যে স্বপ্নটা দেখলাম পাস্ট লাইফ রিগ্রেশনে, তাতে এন্ড হয়েছে কোথায়, শিব মন্দিরে, বিশাল বড় এক শিব মন্দিরের তলায় দাঁড়িয়ে আছি আমি। আর কোইন্সিডেন্স এটাই যে আমার এই জন্মে জন্ম পবিত্র বৈদ্যনাথ ধামে, বাবা মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর, সেই পবিত্র ভূমিতেই আমার এ জন্মে জন্ম। তাহলে ওইখানে কাট 1 কাট 2, আশা করি বোঝাতে পারছি যোগাযোগটা কোথায়। ওখানে শেষ হলো শিব মন্দিরের তলায় আমি দাঁড়িয়ে আছি, লাস্ট স্বপ্নের এন্ড হয়েছিল, এখানে আমার জন্ম হলো পবিত্র বৈদ্যনাথ ধামে। তো এইটা হলো পাস্ট লাইফ রিগ্রেশন। এবার পদ্ধতিটা বলি। প্রথম কথা হলো, প্রকৃত ধ্যানের মাধ্যমে আপনার আরাধ্য দেব বা আপনার আরাধ্য দেবী যিনি, তাকে, আপনার গুরুদেব যিনি, তাকে স্মরণ করে, তার প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, সেটা হলো আজ্ঞাচক্রের কোন জায়গায় কিভাবে কাকে স্মরণ করে আজ্ঞাচক্রে কাকে স্থাপন করবেন, আপনি কার বীজ মন্ত্র ইয়ে করবেন, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিই, এগুলো কিন্তু ছেলে খেলার বিষয় নয়। কেউ ছেলে খেলা করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। এর প্রকৃত প্রক্রিয়া হলো, প্রথমে আপনাকে কোনো সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে। সদ্গুরুর থেকে দীক্ষা নিলে তার থেকে সদ্গুরু প্রদত্ত একটা বীজ মন্ত্র পাবেন, সেই বীজ মন্ত্রটা আপনাকে জপ করতে হবে ধ্যানেতে। এবং সেই ধ্যানেরও কিন্তু পদ্ধতি আছে, সঠিক পদ্ধতি কি সেটাও কিন্তু একজন সদ্গুরুই বলতে পারেন, সদ্গুরুই বলে থাকেন যে ধ্যানের প্রকৃত পদ্ধতি কি, কিভাবে আজ্ঞাচক্রে, এটা হলো আজ্ঞাচক্র, কিভাবে স্থাপন করবেন, কাকে স্থাপন করবেন আজ্ঞাচক্রে, কিভাবে বীজ মন্ত্র জপ করবেন, এই সব পদ্ধতি একজন প্রকৃত সদ্গুরুই বলতে পারেন। তাই আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, কোনো সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে। সেই দীক্ষা নেওয়ার পর সেই বীজ মন্ত্র মানে পেয়ে আপনি সেই বীজ মন্ত্র ধ্যানে জপ করবেন। এবার যদি আপনি পিওর সোল হয়ে থাকে আপনার, আমার যেটা 3 বছর লেগেছে আপনার হয়তো 3 দিনে পেয়ে যাবেন আপনি উত্তর। আমার যেটা 3 বছর আমি আনসার পেয়েছি, আপনি হয়তো 3 মাসে সেই আনসারটা পেয়ে যাবেন, হতেই পারে। আপনার যদি পিওর সোল হয়, হতেই পারে। আমার জন্য 3 বছর হয়তো আপনাকে ওয়েট করতে হবে না, তার আগেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। কিন্তু ওই প্রকৃত প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু যেটা বললাম, নিজেরা কেউ এক্সপেরিমেন্ট করতে যাবেন না। আবার বলছি, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব খুব ভালো থাকুন। আর এই পাস্ট লাইফ রিগ্রেশনের একটাই অর্থ, এই যে ভগবানের দিকে আমরা দোষের অভিযোগের আঙুলটা তুলি,
সেই আঙুলটা ওই দিকে নয়, এটা ঘোরাতে হবে এই দিকে। পাস্ট লাইফ রিগ্রেশনটা যদি আপনি রিয়েলাইজ করেন, ফিল করেন, আনসার পেয়ে যান, তখন আঙুলটার ভগবানের দিকে যাবে না, আঙুলটা ঘুরে যাবে কিন্তু আপনার দিকে। যেমন আমার ঘুরেছে, আমি কিন্তু রিয়েলাইজ করেছি, ফিল করেছি, কদিন আগে আমি স্বপ্নটা দেখেছি, তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আমি বুঝতে পেরেছি যে আমার গত জন্মে কি কি দোষ হয়েছিল। হ্যাঁ, এই জন্মে আমি হয়তো দোষ করিনি, পাপ করিনি, কিন্তু গত জন্মে আমার কি কি দোষ হয়েছিল, কেন আমি এই জন্মে আমার জীবনে এই বিপর্যয় নেমে এসেছিল, কেন ত্রিফলার আক্রমণ ঘটেছিল, আমার কাছে এভরিথিং ইজ ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। বিশ্বাস করুন, আপনারও হতে পারে, আপনাদেরও হতে পারে। তাই প্রকৃত প্রক্রিয়ার মাধ্যমে পাস্ট লাইফ রিগ্রেশনে যান এবং রিয়েলাইজ করুন। ভগবানের প্রতি অভিযোগের আঙুল তোলাটা বন্ধ করে দয়া করে, আমি আমার লাইফের ঘটনা বললাম, আমি আশা করব আপনাদেরও আজকে না হয় কাল, না হয় 3 মাস পরে, নয় 6 মাস পরে, নয় 1 বছর পরে আপনাদেরও আমি উত্তর পাবো আমার কমেন্ট বক্সে। পাস্ট লাইফ রিগ্রেশনে আপনার কি এক্সপিরিয়েন্স হলো, আপনাদের কি এক্সপিরিয়েন্স হলো। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।